হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছেন কাতার থেকে। উনি হচ্ছেন কলকাতা, পশ্চিমবঙ্গ, মালদা ডিস্ট্রিক্টের। উনি বলেছেন যে আমি কাতারে যাবৎ 2 বছর থেকে কাজ করছি। আমার ভাই দেশ থেকে কাতার আসার জন্য ভিসা নিয়েছে এবং তিনি ফ্লাইটের টিকিটও করেছিলেন। তো উনি ঠিক টাইমে পৌঁছাতে পারেনি এয়ারপোর্টে। তো ওনার টিকিটের ব্যবস্থাটা কি হতে পারে? তা আমি আপনাকে একটাই কথা বলবো যে টিকিট কখনোই রিজেক্ট হয়ে যায় না। আপনি হয়তো এয়ারপোর্টে যেতে আপনার লেট হয়ে গেছে, হয় গাড়ি ফেল। অনেক সময় এরকম হয় আমাদের যে আমরা মালদা ডিস্ট্রিক্ট থেকে কলকাতা দমদম এয়ারপোর্ট যেতে আমাদেরকে 6-7 ঘন্টা টাইম লাগে। রাস্তায় কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, তবে আমাদেরকে যেতে অনেক লেট হয়ে যেতে পারে। ট্রেন লেট হতে পারে, এটা তো আর হেঁটে আমাদের যাওয়ার কিছুই নাই, গাড়িতেই যেতে হবে। তাই ফ্লাইট হয়তো মিক্স হয়ে যায়। ফ্লাইট মিক্স হতে গেলে আপনার করণীয় কি, এই ব্যাপারে আজকে আলোচনা করব। ফ্লাইট যদি আপনার মিক্স হয়ে যায়, আপনাকে ঘুরে আসলে হবে না, আপনি সিধা এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্টে গিয়ে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন, আপনি কাতার এয়ারলাইন্সের কাটেন, চাহে আপনি ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, যেই কোম্পানির আপনি টিকিট কেটেছেন, সেই কোম্পানির কাউন্টারে গিয়ে বলবেন যে আমার ফ্লাইট মিক্স হয়ে গেছে, ফ্লাইট আমার উড়ে চলে গেছে, এই টিকিটটা আপনারা কিছু করুন। কিছু করুন বলতে এই টিকিটটা আবার আপনাকে পুনরায় বানিয়ে দেবে। তবে আপনাকে কিছু পরিমাণে চার্জ লাগবে। ধরুন যে আপনি কলকাতা বিমানবন্দর থেকে আপনি দোহা কাতারের উদ্দেশ্যে রওনা হবেন। হয় আপনার টিকিটের যে রেটটা ছিল সামথিং 18,000 টাকা, সেই জায়গাতে আপনাকে সেই জায়গাতে আপনাকে 3 থেকে 4 হাজার টাকা দিতে হতে পারে। দিয়ে পরে আপনাকে আবার সেই টিকিটটা রিপ্রিন্ট করে দিয়ে দিবে। আপনি দ্বিতীয় দিন সেই ফ্লাইটে আবার যেতে পারবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অনেকের মধ্যে কোশ্চিন হতে পারে যে আমার ফ্লাইট তো উড়ে চলে গেল, যে ফ্লাইটে আমার টিকিট ছিল সেই ফ্লাইট উড়ে চলে গেল, সিটটা খালি গেল, তাহলে তো আমাকে দিবেন, আমার টিকিট ক্যান্সেল হয়ে গেল। না, এটা স্পেশাল অপশন থাকে। যারা আপনি বিদেশি সফর করেন না কেন, চাহে ডোমেস্টিক সফর করেন না করেন, ইন্টারন্যাশনাল করেন চাহে ডোমেস্টিক করেন, আপনার এটাতে কোনো আপত্তি নেই। তবে টিকিটে এটা ছাড় দেওয়া আছে। বাই চান্স আপনি এয়ারপোর্ট টাইম হিসাবে যেতে পারলেন না, তো আপনাকে এই টিকিটটা আবার রিপ্রিন্ট করে দ্বিতীয়বার দিবে, কিছু সংখ্যক চার্জ লাগবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন। আপনাদের যত ভিসা রিলেটিভ, টিকিট রিলেটিভ যত তথ্য থাকে আপনারা যদি জানতে চান, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে উপকৃত করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।